হ্যালো গাইস, প্রথমবার বাড়িতে আলুর চপ তৈরি করলাম। তা চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি বলো তো, আমার অনেকদিন ধরে ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর তোমরা তো ভয়েসটা শুনে মনে হয় বুঝতেই পারছো। তো দেখো, প্রথমে আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি জিরে আর দুটো লঙ্কায় ভালো করে শুকনো গলায় ভেজে নেবো, যেহেতু এটা দিয়ে আমি মশলাটা তৈরি করব। তা দেখো, ভালো করে প্রথমে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, আর একটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই আলুটাকে তো নামিয়ে নিয়েছি, আর যে বাটা মশলা ছিল সেটাকেও বেটে নিয়েছি ভালো করে। তারপরে তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, তারপরে এর মধ্যে একে একে সমস্ত কিছু কাঁচাটা দিয়ে দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা, যেহেতু এগুলো কাঁচা ছিল কিছুক্ষণ ধরে ভাজতে হবে, তাই এগুলোকে ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপরে তো আলুটা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম একটা পাত্রে। আর এখন আমি দেখো চপ যে ভাজবো তার জন্য ব্যাটার তৈরি করছিলাম। প্রথমে দিয়েছিলাম বেসন, তারপরে নুন, তারপরে হলুদ, আর তার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে, যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আর ওইদিকে আলুগুলোকে আমি গোল গোল চপের শেপ দিয়ে নিয়েছি দেখো। তারপরে তো গরম তেলে একে একে চপগুলোকে ভেজে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। বাই।